সন্তানের নাম রাখার ক্ষেত্রে মৌলিকভাবে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথম হলো নামের ভিতরে কোনো শিরক যেন না থাকে সেদিকটি খেয়াল রাখতে হবে। যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর দাসত্বের প্রকাশ এবং প্রমাণ দিয়ে থাকি, স্বীকৃতি দিয়ে থাকি। এখানে যদি এমন কোনো নাম থাকে যেমন আব্দুল উজ্জা, আব্দুল অমুক তমুক এমন কিছু থাকে যেগুলো আসলে শিরকের পর্যায়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেরকম নাম রাখা যাবে না। দ্বিতীয়ত, অমুসলিমদের সঙ্গে যে সমস্ত নামগুলো তাদের সাথে সামঞ্জস্যতা রাখে বা তাদের বিশেষণ আছে এরকম নাম মুসলমানদের সন্তানদের জন্য রাখা এটিও নিষিদ্ধ এবং নাজায়েজ। এবং সেই সাথে যে নামের অর্থ মন্দ সেটার অর্থের মধ্যে খারাপ কিছু আছে সেটা। আর ৪ নম্বর হলো যেই নামের মধ্যে অহমিকা প্রকাশ পায় এরকম কিছু বা নিজের বড়ত্ব এবং পবিত্রতাকে প্রকাশ করবার জন্য নাম ধারণ করা, সেগুলো মূলত নিষিদ্ধ। নাম রাখার ক্ষেত্রে আমাদের কয়েকটি স্তর আছে। সবচেয়ে ভালো নাম রাখা হবে তখন যদি আমরা আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসে বলেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান হলো সবচেয়ে উত্তম নাম। দ্বিতীয় স্তর হলো আব্দুল্লাহ, আব্দুর রহমানের পর আল্লাহর আরও যে গুণবাচক নামগুলো আছে সেই সব নামের শুরুতে আব্দুন যুক্ত করে যে সমস্ত নাম রাখা হয়, যেমন আব্দুস সবুর, আব্দুল কাদের, আব্দুর রহিম ইত্যাদি ইত্যাদি যে নামগুলো আছে সেগুলো। মেয়েদের ক্ষেত্রে এই সব নামের ক্ষেত্রে শুধু আমাতুন যুক্ত করলে হয়ে যাবে, আমাতুল্লাহ, আমাদুর রহমান, আমাদুস সবুর ইত্যাদি ইত্যাদি। আর তৃতীয় নম্বর যে নামগুলো সেগুলো হলো নবী রাসূলদের নাম। যে সমস্ত নবী রাসূলদের নাম কোরআনে এসেছে, হাদিসে এসেছে, তাদের নামে নামকরণ করা। মেয়েদের ক্ষেত্রে মেয়েদের নবী রাসূলদের পরিবারের কারোর নাম থাকলে সেগুলো আমরা অনুসরণ করতে পারি।